ইরানকে রাশিয়ার গোয়েন্দা সহায়তা নিয়ে কড়া বার্তা মার্কিন যুদ্ধমন্ত্রীর। অতর্কিত হামলায় ইসরায়েলি ৮ সেনা আহত। সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের রাডারে ইরানের ভয়াবহ হামলা সফলতার দাবি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া, এমন দাবি উঠে এসেছে বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদন ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। খবরে বলা হয়েছে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট ইমেজ এবং প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। এতে মার্কিন সামরিক অবস্থান, যুদ্ধ জাহাজ ও বিমানের গতিবিধি সম্পর্কে তথ্য পাচ্ছে তেহরান। তবে রাশিয়ার এই পদক্ষেপ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। শুক্রবার ৬ মার্চ সিবিএস নিউজের ৬০ মিনিটস অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ নিশ্চিন্ত থাকতে পারে, কে কার সঙ্গে যোগাযোগ করছে সে বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি অবগত। তিনি বলেন, প্রকাশ্যে বা গোপনে যাই ঘটুক না কেন তার জবাব দেওয়া হচ্ছে এবং যুক্তরাষ্ট্র পরিস্থিতির ওপর নজর রাখছে। এর আগে একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে জানান, মধ্যপ্রাচ্যে চলমান অভিযানের সময় রাশিয়া ইরানকে মার্কিন অবস্থান সম্পর্কে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, সংবাদ মাধ্যমে প্রকাশিত গোয়েন্দা তথ্য নিয়ে মন্তব্য করা সম্ভব নয়। তবে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে বলেও দাবি করেন তিনি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ যুদ্ধ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। এতে অন্তত ৮ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। শুক্রবার ৬ মার্চ আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে ছোড়া রকেট ও ট্যাঙ্কবিরোধী ক্ষেপণাস্ত্র লেবানন সীমান্তের কাছে একটি সামরিক অবস্থানে আঘাত হানে। হামলায় গিভাতি ব্রিগেডের ৫ জন সৈন্য গুরুতর আহত হন। এছাড়া আরও ৩ জন সৈন্য সামান্য আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রকাশিত একটি ভিডিও নিয়েও বিতর্ক শুরু হয়েছে। গত ৪ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আইডিএফ প্রকাশিত ইনফ্রারেড ফুটেজে ইরানের ২টি স্থানে হামলা ও বিস্ফোরণের দৃশ্য দেখানো হয়। ভিডিওতে একটি MI-17 হেলিকপ্টার সহ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করা হয়। তবে ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন উঠেছে। অনেক ব্যবহারকারী দাবি করেছেন, বিস্ফোরণের পর হেলিকপ্টারের অবস্থান অস্বাভাবিকভাবে অপরিবর্তিত ছিল, যা ভিডিওটির সত্যতা নিয়ে সন্দেহ তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে নিজেদের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ডকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে স্থানান্তর করছে যুক্তরাষ্ট্র। শনিবার ৭ মার্চ কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, বিশ্বের সবচেয়ে বড় এই মার্কিন রণতরী কয়েকদিন ধরে ভূমধ্যসাগরে অবস্থান করছিল। বর্তমানে এটিকে লোহিত সাগরে নিয়ে যাওয়া হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী যুদ্ধ জাহাজটি মিসরের সুয়েজ খাল অতিক্রম করছে। এর আগে ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতির অংশ হিসেবে এই রণতরীকে ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়েছিল। সে সময় এটি ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করেছিল। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে সামরিক উপস্থিতি জোরদারের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক রাডারে হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানের দাবি অনুযায়ী উপসাগরীয় অঞ্চলে অবস্থিত এই মার্কিন রাডারটি হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রাডারটির মূল্য প্রায় $৩০০ মিলিয়ন। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে থাকা এই রাডারটি ধ্বংস হয়েছে। যুদ্ধের শুরুর দিনগুলোতেই এ হামলা চালানো হয়। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে RTX কর্পোরেশনের তৈরি AN-TPY-2 রাডার
এবং এর সহায়ক সরঞ্জাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। এই রাডারটি যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের সেন্টার অন মিলিটারি অ্যান্ড পলিটিক্যাল পাওয়ারের উপপরিচালক রায়ান ব্রোবোস্ট বলেন, যদি হামলাটি সফল হয়ে থাকে তবে এটি এখন পর্যন্ত ইরানের অন্যতম বড় সামরিক সাফল্য হতে পারে। এই রাডার অকার্যকর হয়ে যাওয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধের দায়িত্ব এখন বেশি পড়বে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার ওপর। তবে PAC-3 ক্ষেপণাস্ত্রের মজুত ইতোমধ্যে কমে এসেছে বলে জানা গেছে। এদিকে ইসরায়েলে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দক্ষিণ লেবানন থেকে ছোড়া রকেট ও ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৮ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন।